নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঠান্ডাটা বলো কিভাবে উপভোগ করছো? প্রচুর শীত পড়েছে। এই শীতে পিঠে না খেলে তো চলবেই না। তারপর আজকে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে তো পিঠে পুলি করতেই হবে। তার জন্য আজকে আমি ভাজা পিঠে করছি। রাঙালু মুগ ডালের ভাজা পিঠে করছি। তার জন্য আমি রাঙালুগুলোকে প্রথমে একটা প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার সেইগুলোকে ম্যাশড করে নেব। সবাই আজকে পিঠে তৈরি করছো নিশ্চয়ই। রাঙালু সেদ্ধটা ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম হাফ বাটি, সেটা নিয়ে নিলাম। শুধু এক ফোঁটা নুন দিয়ে সেদ্ধ করেছি, আর কিছু দিইনি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আমি রাঙালু সেদ্ধ আর মুগ ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে চালের গুঁড়ি মেশাবো। 4 চামচ মতো চালের গুঁড়ি দেব। আর 4 চামচ ময়দা দিলাম। এক চিমটে নুন দিলাম বন্ধুরা, আর অল্প একটু জোয়ান দিলাম, আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার ভাজা মশলার গুঁড়োটার মধ্যে আছে আপনার জিরে, ধনে আর শুকনো লঙ্কা। একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, তাহলে টেস্টটা বেশ ভালো লাগবে, সেই জন্য একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। বন্ধুরা, আমি এগুলো সব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু, খুব সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মেখে 10 মিনিট মতো রাখবো। বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এইটা থেকে ছোট ছোট করে লেচি করে নিয়ে পুর ভরে ভাজা পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি এই খোলটা গড়ে নেব। গড়ে নিয়ে পুর ভরে পিঠে করে ভেজে নেব তেলে, সাদা তেলে ভেজে নেব বন্ধুরা। আমি খোয়ার পুর দিচ্ছি বন্ধুরা। ভিতরে খোয়ার পুর দিয়ে এবার মুখটা এঁটে এবার পিঠেটা সব এইভাবে পিঠেগুলো সব গড়ে নেব, দিয়ে ভেজে নেব। এইভাবে সব গড়ে নেব বন্ধুরা, দিয়ে ভেজে নেব। আবার বন্ধুরা, আমি পুলিগুলো এইভাবে গড়ে নিলাম। এবার এগুলোকে সব ভেজে নেব বন্ধুরা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, পিঠেগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা পিঠে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কী পিঠে বানালেন এই সংক্রান্তির দিন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, আমার রাঙালু মুগ ডালের ভাজা পুলিটা হয়ে গেছে। আপনারাও এইভাবে তৈরি করবেন। আজকে মকর সংক্রান্তির দিন সবাই নিশ্চয়ই পিঠে করেছেন। কে কী পিঠে তৈরি করলেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আজকে এটাই করেছি, আপনাদের সঙ্গে পরিবেশন করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে শীতের পিঠে পুলি খান, সবাই সবাই সুস্থ থাকুন। নমস্কার।